আমি এখন দাঁড়িয়ে আছি প্রান্তিক স্পোর্টিং ক্লাব বসিরহাটের একটা বড় পুজো প্যান্ডেলে। তো তোমাদেরকে দেখাবো এখানকার প্রস্তুতি কতটা, যদিও আজকে দ্বিতীয়া তৃতীয়া। তো তোমাদেরকে পুরো সামনের থেকে ভিউ দেখাবো এবং প্যান্ডেলটাকে দেখাবো। খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু কাজ করা হচ্ছে এখানে। এখনও কিন্তু জোর কদমে কাজ চলছে রীতিমতন, কারণ সময় আর নেই বেশি দিন। আর রঙের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছুটা কমপ্লিট হওয়া বাকি আছে বাইরের দিকে। তো চলো তোমাদেরকে সামনের দিকে গিয়ে দেখাই কেমন কি প্রস্তুতি হচ্ছে, তোমাদেরকে দেখাবো। আর মাঠের ভিতরে প্রচুর কাদা, শাটারিংয়ের কাজ চলছে এখন। তো চলো সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। আর মেন প্যান্ডেলটা এটা, যেটা পুরোটাই প্লাইউড দিয়ে করা হচ্ছে এবং ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজ চলছে জোর কদমে এবং অনেক সময় ধরে কাজ চলছে। এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ এরকম দুটো মন্দির আছে দুই সাইডে, যেগুলো প্লাইউড দিয়ে করা, টোটালটাই প্লাইউড দিয়েই করা। এই সাইডে যেসব পাঁচিল দেখতে পাচ্ছ সবই প্লাইউড দিয়ে করা। চলো তোমাদেরকে এবার ভিতরে গিয়ে দেখাই। যেমনটা তোমাদের বলছিলাম যে পুরো কিন্তু চারিদিকে গাছপালা ভর্তি। আর এখানে একটা রথের ওপরে রং করার কাজ চলছে। আরও অনেক কিছু আছে যেগুলোকে তোমাদেরকে এখন দেখাতে পারছি না, কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখাতে পারবো। আর এখনও কিন্তু বাঁশের যে স্ট্রাকচার কাজ করার জন্য সেগুলো কিন্তু এখনও খোলা হয়নি, মানে এখনও কাজ চলছে প্যান্ডেলে, ভিতরেও কাজ চলছে, সেগুলোও তোমাদেরকে তুলে ধরবো। তো তোমরা উইদাউট স্কিপ করে দেখতে থাকো এবং ঠাকুরও তোমাদেরকে দেখাবো। এবারের এখানকার কিন্তু প্রতিমা শিল্পী শ্রীযুক্ত কালাচাঁদ রুদ্রপাল বাবু, কুমোরটুলি থেকে, মানে তেলেঙ্গানা বাগান থেকে ঠাকুর এসেছে প্রান্তিক স্পোর্টিং ক্লাবের বসিরহাটের। আরও অনেক ঠাকুর কিন্তু আছে যেগুলো কলকাতা থেকে বা প্রদীপ রুদ্রপাল, কালাচাঁদ রুদ্রপাল, আরও অনেকের কাছ থেকে কিন্তু ঠাকুর আসে প্রতি বছরই কম বেশি বসিরহাটের। তো চলো সামনের দিকে যাই এবং ভিতরের ইন্টেরিয়ার তোমাদেরকে দেখাবো যে কেমন কি হয়েছে। তো চলো দেখতে থাকো। যেমনটা তোমাদের বলছিলাম যে প্লাইউডের কাজ চলছে, এখানে দেখতে পাচ্ছ অনেক প্লাই কাটা আছে এবং এই স্ট্রাকচারগুলো, মানে এই দরজার এই স্ট্রাকচারগুলো কিন্তু ওখানে বানানো হচ্ছে। এবং ভিতরের দিকে পুরোটাই একদম রাজবাড়ির আদলে করা, যদিও এখনও প্যান্ডেলের লাইট কিন্তু জ্বালানো হয়নি। এবং প্রিন্ট, মানে কিছু ফটো প্রিন্টও কিন্তু থাকবে প্রতিটা এতে, সেগুলোকেও তোমাদেরকে দেখাই। এগুলো আশা করি 2-1 দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। এবং যে রাজবাড়ির যে স্টাইল পুরোপুরি সেই হোয়াইটটাকে কিন্তু এবার প্রান্তিক স্পোর্টিং ক্লাব বসিরহাটের সেটা তুলে ধরছে। আর এই প্যান্ডেলটা কিন্তু সারা বসিরহাটের মানুষজন কিন্তু অপেক্ষায় থাকে যে প্রান্তিক কি উপহার দিতে চলেছে বসিরহাটের মানুষের জন্য। তো চলো ভিতরের দিক থেকে দেখাই তোমাদের একটু। ঠাকুরের কিন্তু এখনও রঙের কাজ অনেকটাই বাকি। কলকাতা থেকে শিল্পী আসবে, তারপরে কিন্তু ঠাকুরের ফিনিশিংয়ের কাজ হবে। কারণ ঠাকুর আনতে গিয়ে কিছু জায়গায় ভেঙে গেছে এবং বৃষ্টির কারণে কিন্তু সাজও পুরোপুরি কমপ্লিট নেই। যখন সাজ কমপ্লিট হবে এবং প্যান্ডেল কমপ্লিট হবে তখনও তোমাদেরকে দেখাবো। তোমরা যারা আসতে চাও তাদের জন্য ডেস্টিনেশনটা আমি বলে দিচ্ছি, কীভাবে তোমরা এখানে আসতে পারো। তোমাদের আসতে গেলে শিয়ালদা থেকে তোমরা হাসনাবাদগামী ট্রেন ধরে বসিরহাট ভ্যাবলা স্টেশনে নামলে কিন্তু ওখানে বললে প্রান্তিক স্পোর্টিং ক্লাবে যাবো, প্রান্তিক মাঠের সামনে যাব, যে কোনো টোটো বা অটো তারা কিন্তু নিয়ে চলে আসবে তোমাদের ইজিলি। কারণ প্রান্তিককে চেনে না বসিরহাটের এমন কেউ নেই, প্রান্তিককে সবাই চেনে। তো চলো তোমাদেরকে আরেকটু ঘুরে দেখাই। এবং মাঠে প্রচণ্ড কাদা, যেহেতু বৃষ্টি হচ্ছে বসিরহাটে প্রচণ্ড পরিমাণে, তার জন্যই। আর ওপরের ঝাড়বাতিগুলো যেমন বললাম অনেক ঝাড়বাতি লাগানো, কিন্তু এই মুহূর্তে সেগুলো জ্বালানো নেই, যেহেতু সকালে রাত্রেবেলা হয়তো জ্বালিয়ে দেবে, আজ বা কাল থেকেই হয়তো জ্বলবে। এবং 2-1 দিনের মধ্যে হয়তো প্রতিমা শিল্পী এসে আজকেই হয়তো হাত দেবে, কারণ কাল উদ্বোধন আছে, এই প্যান্ডেলের ইনোগ্রেশন হবে কাল। তো চলো দেখতে থাকো।
তো যেমনটা বলছিলাম, মাঠের ভিতরে কিন্তু জল দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। আর প্রচুর গাছ তোমাদের আগেও যেমন বললাম লাগানো হয়েছে, আর এখন কিন্তু কাজ চলছে, এখনও প্লাইউডের কাজ কিন্তু পুরোপুরি শেষ হয়নি। আর তোমাদেরকে সামনে গিয়ে দেখাবো, মাঠের পুরোটাই অংশে জুড়ে মেলা হয়। আর বসিরহাটে কিন্তু শুধু এই ক্লাব নয়, আরও অনেক ক্লাব আছে যেগুলো খুব সুন্দর সুন্দর পুজো করে, প্রতি বছরই করে থাকে। কিন্তু মানুষের কিন্তু শেষ ডেস্টিনেশন কিন্তু সেই প্রান্তিক ফুটবল ময়দান বা প্রান্তিক স্পোর্টিং ক্লাবই হয়ে থাকে। আমাদের ক্লাব, আমাদের বসিরহাটবাসীর সবার ক্লাব, পরিবারের ক্লাব, প্রতিটা পরিবারের ক্লাব প্রান্তিক স্পোর্টিং ক্লাব। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, এবং প্যান্ডেল যখন কমপ্লিট হবে তোমাদেরকে দেখাবো। এবং এই বছর কিন্তু তাদের টোটাল বাজেট ছিল প্রায় 20 লাখ টাকার কাছাকাছি, সমস্ত কিছু দিয়ে। একটা মফস্বল এরিয়াতে কিন্তু এরকম ধরনের পুজো মানে বিশাল ব্যাপার, কারণ এখানে সব কিছুতেই প্রবলেম। কলকাতাতে যেমন কি হয়, অ্যাড এজেন্সিগুলো অটোমেটিক্যালি আসে এনাদেরকে, বা মফস্বল এরিয়াগুলোতে কি হয়, অ্যাপ্রোচ করার পরে তারা দেবে কি দেবে না সেই একটা ব্যাপার থেকে, জায়গা থাকা সত্ত্বেও কিন্তু মফস্বল এরিয়ায় যেসব পুজো হয়, বনগাঁ, বসিরহাট বা আরও অন্যান্য জায়গায়, তারা কিন্তু বড় কিছু করতে পারে না। ম্যাক্সিমাম যেহেতু কলকাতায় ইনভেস্টমেন্ট বেশি হয়, যত বিজনেস আছে, খুব কমই এই সব ছোটোখাটো বা মফস্বল এরিয়ায় যারা বড় পুজো করে তাদেরকে আরও সাপোর্ট করা উচিত, যাতে তারাও বা এই জেলাভিত্তিক যে পুজোগুলো হয় তারাও যাতে আরও বড় কিছু উপহার দিতে পারে মানুষের সামনে। যেমন কল্যাণী দিয়ে আসছে প্রতি বছর, হয়তো কিছুদিন আগের থেকে ভাইরাল হয়েছে, কিন্তু তার আগে কিন্তু অনেকেই হয়তো কল্যাণী আইটিআই মোড়কে চিনতো না, ঠিক সেরকমই ব্যাপার। তো আস্তে আস্তে চিনবে এবং পুজোও বড় হবে, সবাই চাই যে পুজো বড় হোক এবং মানুষ আসুক, মানুষ ঘুরুক, বসিরহাটকে চিনুক। আমিও চাই, যেহেতু আমি এক বসিরহাটের ছেলে, তো আমি তো নিশ্চয়ই চাইবো, এটা স্বাভাবিকই। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, সবাই পুজো ভালো কাটাও, এবং পুজোর সময় অবশ্যই আমার বসিরহাটের পুজো তোমাদেরকে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো, বাড়ি বসেই দেখো, হয়তো অনেকে আসতে পারবে না। এবং বসিরহাটের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে বিজয়া, মানে বিসর্জন মা দুর্গার নৌকায় করে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই। তো চলো প্রতি বছরই তুলে ধরি, এবছরও ধরবো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলো না, যেগুলো করা একদমই ফ্রি। তো চলো, বাই।